ভাই মিলেমিশে কি সুন্দর দেখাচ্ছে না দিদি? হ্যাঁ সুমিত্রা, এই বন্ধন যেন অটুট থাকে ভগবান। সব ভাই মিলেমিশে চিরদিন যেন এমনি পাশাপাশি থাকে। মান্ডবী, দেখলো দেখ, রঘুপতির পাশে তোর প্রাণেশ্বরটিকে কেমন মানিয়েছে, ঠিক যেন রতিপতির পাশে কামদেব। তোরটিও কিছু কম নয়, কামদেবের পাশে বামদেব। আর একজন শুধু ছাতা ধরেই হাত ব্যথা করলো, বেচারি সুতকীর্তি। হ্যাঁ বেশ, মাথা রক্ষা করতে গেলে ছাতাই লাগে। অন্নকূট উৎসবের আয়োজন কর তোরা। প্রজারা সব এসে গেছেন, এক্ষুনি অন্নবস্ত্র বিতরণ করা হবে। পিতা, আমি তোর কাছেই আসছিলাম মা। আমাকে আদেশ করলে আমি তো আসতাম মা। মা, কি হয়েছে মা? আজকে দিনে চোখে জল? তুই আমাকে ক্ষমা কর, তোর কাছে আমি চির অপরাধী। আমাকে লজ্জিত করবেন না মা, কাঁদবেন না। মায়ের চোখের জলে মেয়ের যে অমঙ্গল হয়। অন্নকূট উৎসব হচ্ছে, প্রজারা সব অপেক্ষা করছেন। আমি যাব মা। এসো মা। আর কত ঢলাঢলি দেখাবে? তুই চুপ করবি মন্তরা। ভুলে যাসনি, সীতা আমার ছেলের বউ। আহা, এতদিন আপন থেকে আজকে মন্তরা হয়ে গেল পর। আচ্ছা, আরম্ভ। ঋষি অষ্টাবক্র, লক্ষণ, ভরত, আসন দাও, পদার্থ দাও। আসুন। অয়মারম্ভ শুভায় ভবতু। তোমার ভগ্নিপতি ঋষ্যশৃঙ্গের আমন্ত্রণ জানাতে এসেছি। ঋষ্যশৃঙ্গ কেমন আছেন? আর ভগিনী শান্তা? তারা কুশলেই আছেন। ঋষ্যশৃঙ্গ মানব কল্যাণের যজ্ঞ করছেন, তাই তোমাদের নিমন্ত্রণ। যাবে তো দিদি? হ্যাঁ, কতদিন শান্তাকে দেখিনি, এবার গিয়ে তাকে নিয়ে আসব, কিছুদিন নিজের কাছে রাখবো। আজ ঠিক দিনে ঠিক সময়ে এখানে এসে উপস্থিত হয়েছি। পথে আস্তে আস্তে দেখলাম তোমার অভিষেক উপলক্ষে সমস্ত অযোধ্যা আজ উৎসবে মুখরিত। মনে বড় আনন্দ হলো, কিন্তু বৎস, এই উৎসবের আলো যেন তোমার চক্ষুকে বিভ্রান্ত না করে। জানো তো, আলোর পিছনেই থাকে অন্ধকার। আশীর্বাদ করি তোমার শাসনে ধরিত্রী অখণ্ড ঐশ্বর্যশালিনী হোক। হিংসা স্বার্থ ভুলে সকল শ্রেণীর মানুষ ভ্রাতৃভাবে সহাবস্থান করুক। এই ভারতবর্ষে এক শ্রেণীহীন শোষণহীন পবিত্র রাম রাজ্যের প্রতিষ্ঠা হোক। আপনার উপদেশ আমি যথাসাধ্য পালন করব মহর্ষি। আমি জানি তুমি পারবে, তবে মনে রেখো বৎস, রাজ ধর্ম এক সুকঠিন ব্রত। তার মন্ত্র প্রজানুরঞ্জন, দীক্ষা প্রজানুরঞ্জন, চিন্তা প্রজানুরঞ্জন। অঙ্গীকার করলাম, প্রজানুরঞ্জনের জন্য আমি সর্বস্ব ত্যাগ করব। একই দুর্মুখ এত রাত্রে? দাদা ডেকেছে। আচ্ছা, আসুন।
বুঝি? কি এমন ঘটলো গভীর রাতে? প্রজারা কে কি বলছে, কে কি ভাবছে, সমস্ত সংবাদ তোমাকে সংগ্রহ করতে হবে, কেউ যেন জানতে না পারে। যথাজ্ঞা মহারাজ। শোনো, কারণ জানবার কৌতূহল হচ্ছে না? রাজকার্যে তো কৌতূহলের স্থান নেই, আদেশ পালন করাই কর্তব্য। তুমি পারবে ভদ্র, চলো তোমাকে গুপ্তদ্বার দিয়ে এগিয়ে দিয়ে আসি। মন্থরাকে যখন বলেছিস তখন তুই জেনে রাখ তোর ছেলের কাজ হয়ে গেছে। রাম তো রাম, রামের বাপ, সেও এই আমার কথায় উঠত বসত, তা জানিস না বুঝি? এখন বলতো ব্যাপারটা কি? শোনো দুর্মুখ। বলুন মহারাজ। প্রজাদের কোনো কথা গোপন করবে না, যে যা বলে নিঃসংকোচ আমার কাছে এসে বলবে, ভয় পেও না, এ হচ্ছে রাজকার্য। যথাজ্ঞা মহারাজ। সব দিয়ে দিলে নিঃস্ব হয়ে? সন্তানকে নিঃস্ব হয়ে ভালোবাসাতেই তো মায়ের আনন্দ মান্ডবী। আরে আরে, হ্যাঁ কি করছো? আশীর্বাদ করো দিদি, যেন তোমার মতো এইভাবে নিঃস্ব হয়ে ভালোবাসতে শিখি। মেয়েদের ভালোবাসতে শেখাতে হয় না বোন, মেয়েরা ভালোবাসতে জন্মায়। এই সুযোগ চণ্ডালদের জাগ্রত করো, সীতার বিচার চাইতে বলো। অযোধ্যাবাসীর সামনে তাকে অগ্নি পরীক্ষা দিতে হবে, প্রমাণ করতে হবে সে সত্যি। না না, নারী হয়ে নারীর নামে এত বড় মিথ্যে কলঙ্ক আমি রটাতে পারবো না। নারী নারীকে শাস্তি দিতে পারে, কিন্তু কেন? প্রতিহিংসা। প্রতিহিংসা? হ্যাঁ, সীতা আমার সমস্ত ক্ষমতা কেড়ে নিয়েছে। একদিন যে মন্থরার কথায় সমস্ত প্রাসাদের লোক উঠত বসত, আজ আছে সামান্য একটা দাসী মাত্র। সে তোমার নিজের দোষে। তুমি আধিপত্য চেয়েছিলে, কইকেয়ীকে কুমন্ত্রণা তুমিই দিয়েছিলে। আর তুমি কি করেছিলে? ব্রাহ্মণের প্ররোচনায় রাম তোমার স্বামীকে হত্যা করেনি? কিন্তু যে সীতা নাম উচ্চারণ করলে দেহ ও মন সবকিছু পবিত্র হয়ে যায়, সেই সীতাকে অসতী বলে? না না না, স্বামী হত্যার প্রতিশোধ নেবে না? ভুলে গেলে সেদিনের কথা? সেই কাতর মিনতি, সেই চোখের জল। চুপ কর।